কিরে এখানে কেমন বিড়ির বিড়ির ভয় লাগতেছে, মাথাটা আমার নষ্ট হয়ে গেল গা। কেটাই এখানে বিড়ি খাইছে? ও আমার সুন্দরী, আমি খুবই ভাগ্যবান, তোমার মতো স্ত্রী পেয়েছি। তোমাদের সকল কিছুই আমার ভালো লাগে, একটা বিষয় শুধু ভালো লাগে না, এই তোমার বাপ মা ভাই সকলেই সিগারেট বিড়ি খায় কেন? এই তুমি কি সিগারেট বিড়ি পছন্দ করো না? এই আমি পছন্দ করি না মানে? আরে আমার যদি ক্ষমতা থাকতো, যারা খায় হ্যাঁ ট্যাঙ্গাই শুইতাম, ট্যাঙ্গাইয়া এগুলো দেখলেই আমার কেমন জানি লাগে, দুর্গন্ধ। আর কি খায় না খায়, এই শরীরে ক্ষতি হয় জাইনো খায়, তাদের তো মাইরা লওয়াই দরকার, ঝুলাই দেওয়া দরকার। ওরে বাপ মা আমারে কার কাছে বিয়ে দিল রে? আমি তো বিড়ি ছাড়া একদিনও থাকতে পারি না। বিয়ে হইব দেখে 500 দিন বাপ মা আমারে বিড়ি দেয় নাই। আমি বিড়ি ছাড়া মইরই যাবো গা। এখন যে কি করা যায়? আইডিয়া, একটা বুদ্ধি পাইছি। আমার বাইকে ফোন করে বিড়ি লই আই, তারপর বাথরুমে বইয়া বইয়া বিড়ি খামু, বালা করে মুখ মুখ ধুইয়া খাইয়া পড়মু। তা না হলে তো আমি বাঁচমুই না। আহা কি আরাম, কি সুখ! বহুদিন পর পাইলাম বিড়ির স্বাদটা, কি যে আনন্দ লাগতেছে। কি সুখ! আরে আগে জানলে তো টয়লেটে বসে বসে বিড়ি খেতাম, এখানে কি আরো মজা বেশি। যাক, অনেক হয়েছে, ভালোই লাগলো। বহুদিন পর বুকের ভিতরও আত্মাটা ভিড়াইলো। জায়গা রুমে জায়গা বালা করে হাত পা ধুইয়া মুখটা বালা করে ধুইতে হইব, ব্রাশ করতে হইব, তা নইলে আমার যে স্বামী বুঝে লাইব। না না না, তাই যাই, অনেকক্ষণ হইল। এই তুমি কইছিলা এত সময় লাগলো আইতে? ওগো আমার পানের স্বামী, আমি তো টয়লেটে ছিলাম, একটু সময় বেশি লাগছে স্বামী। ও বালা কথাই মনে করছো, বাইরে যাওয়ার আগে আমিও টয়লেটটা সাইরাই গিয়া। এই স্বামী, অফিসে যাই কইরো না নাইতে নাকি? তুমি যে কি কও, এসব কাম কি আটকায় রাখার কাম নাকি? দাঁড়াও আমি আইতাছি। কিরে এখানে কেমন বিড়ির বিড়ির ভয় লাগতেছে, মাথাটা আমার নষ্ট হয়ে গেল গা। কেটাই এখানে বিড়ি খাইছে? স্বামী স্বামী, কি হইছে? আমারে ডাক দিছো কে? এই বাথরুমে যাইয়া কে জানি বিড়ি খাইছে, আমি 100% শিওর। তুমি জানো নাকি বাথরুমে কেটাই গেছে? বাঁচতে হলে বলতে হবে, বানাইয়া কথা বলতে হবে। ওগো স্বামী, আমার মনে হয় কি তোমার ছোট ভাই এই কাম করছে। ওরে তো আমি বাথরুমে যাইতে দেখছিলাম, আমিও যাওয়ার পরে বিড়ির ভয় ভয় পাইছি।